কাজ করো না, তুমি কেন বিদেশে যেতে চাও, নিজের দেশ ছেড়া মানুষের দেশে যে থাকতে চাও, ফ্যামিলি ফ্রেন্ডস এভরিথিং সব রাইখা তুমি বিদেশে যে কি করবা, তাদের জন্য এই ভিডিওটা বানাইছি, প্লিজ একটু দেখো। আমি মানসিকভাবে খুবই দুর্বল একটা মানুষ, তো আমি এই জিনিসগুলো খুব চেষ্টা করি ইগনোর করতে, কিন্তু বাংলাদেশে থাকলে আসলে কোনোভাবে এগুলো ইগনোর করা সম্ভবই না। প্রত্যেকদিন এমন এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকবে অ্যান্ড এতবার ঘটতে থাকবে, আমি না চাইলেও আমাকে ওগুলো ফেস করতেই হবে। আর একটা সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এইসব দেখার পরে নর্মাল থাকাটা কখনোই সম্ভব না। লাইক 2 দিন থেকেই রামিসার ঘটনাটা নিউজ ফিডে ঘুরতেছে, আমি অনেক চেষ্টা করছি ইগনোর করতে, আমি এসব নিতেই পারি না, ঠিক আছে। লাইক খালা ফুপু হয়েছি অ্যান্ড আমার ছোটো ছোটো বাচ্চাগুলো, আমি ওদের মাও না বাবাও না, স্টিল ওই বাচ্চাগুলা যদি কখনো কোথাও আঘাত পায়, লাইক চলতে চায় কোনোখানে একটু উষ্টা খাইছে, কোনোখানে একটু আঘাত পাইছে, এটাই নিতে পারি না। সেখানে একটা প্যারেন্টস তার বাচ্চাকে এরকম নোংরাভাবে দেখবে, এটা এটা কখনো অ্যাকসেপ্ট করা সম্ভবই না, এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করা সম্ভব না। এবার বুঝছো কেন এই দেশে থাকতে চাই না? ব্রো, যে দেশে একটা 4-5 বছরের বাচ্চাই সেফ না, দেশে আমরা কতটুকুই সেফ। আমি বাসা থেকে বের হলে আমি জানি না আমি সেফলি ফিরতে পারবো কিনা, আমার বাচ্চারাই ফিরতে পারবি না, আমি এটাই জানি না। একটা বাবা মা তার সন্তানের এইরকম একটা দৃশ্য নিজের চোখে দেখতেছে, এটা ফ্যাক্ট না, এটা ফ্যাক্ট না। তোমরা বলতে পারো যে বাইরের দেশে কিছু হয় না, অবশ্যই হয়, অবশ্যই, কিন্তু এই লেভেলের হয় না ভাই, আর এত নোংরা ভাবে হয় না। তার থেকে বড় কথা, অ্যাটলিস্ট ওরা জাস্টিস পায়। জাস্টিস, ইউ নো সামথিং? নো, উই ডোন্ট নো, বিকজ উই আর বাংলাদেশিস। বাংলাদেশের জাস্টিস ওয়ার্ডটার সাথে পরিচিতই না, কিন্তু বাইরে অ্যাটলিস্ট জাস্টিস পায় মানুষ। অ্যান্ড ওয়েট, ধরো জাস্টিসের ব্যাপারটা বাদ দিলাম, অ্যাটলিস্ট এত মানে এই ঘটনার পরে সান্ত্বনা দেওয়া তো কিছুই নাই, স্টিল বাইরের দেশে মেন্টাল সাপোর্টটা অ্যাটলিস্ট মানুষ পায়। আই স পোস্ট যেখানে বাচ্চাটাকে নিয়ে লেখা হয়েছে যে কীভাবে ওর সাথে কী হয়েছে, একটা বাচ্চা ধর্ষণ হয়ে মরে গেছে, সেখানে মানুষ কমেন্ট সেকশনে এসে লিখতেছে ও বাচ্চা ছিল, ওর বেশ 4-5 বছর ছিল, ও তো অ্যাডাল্ট হয়ে গেছে, ও তো শারীরিকভাবে ও তো জোয়ান হয়ে গেছে, ও তো রসের টস টস। পিপল আর সেইং দিস কাইন্ড অফ ওয়ার্ডস টু দ্য গার্ল যে রেপ হয়ে গলা কাটা মরে গেছে। ক্যান ইউ ইভেন ইমাজিন? বাংলাদেশের দোষ নাই, বাংলাদেশকে খুব ভালোবাসি, কিন্তু বাংলাদেশের মানুষগুলা এতটা জঘন্য, এতটা নিচে নামে গেছে যে তারা আয়নার দিকে নিচে ছেড়া নিচে কখনো দেখতেও পারবে না। অ্যান্ড ইউ নো হোয়াট, অ্যাটলিস্ট বাইরে দেশে তোমাকে এটা শুনতে হবে না যে তোমার ড্রেস আপের প্রবলেমের জন্য তুমি ধর্ষণ হয়েছো, তোমার ফল্ট। বাংলাদেশে জাস্টিস তো পাবাই না, অ্যান্ড অলসো তুমি মানসিকভাবে সাপোর্ট পাবে না, তোমাকে শুনতে হবে তোমার মেয়ের প্রবলেম ছিল বা ওই বাচ্চাটার কোনো দোষ ছিল, দ্যাটস ওয়াই রেপ হয়েছে। সিরিয়াসলি, একটা 8 বছরের বাচ্চার প্রতি যার নজর, তার সে মানসিকভাবে কতটা অসুস্থ, ক্যান ইউ ইভেন ইম্যাজিন? এদের জন্য আপনারা জাস্টিস চানই বা কীভাবে? আমি মানে বুঝি না, লাইক কী জাস্টিস হবে? ফাঁসি হবে? ফাঁসি হলে কী হবে? মরবে? নো, এটা আমি জাস্টিস মনেই করি না। কারণ এরকম জঘন্য লেভেলের মানুষদেরকে না বাঁচায় রেখে কষ্ট দিতে হয়, মারে ফেলে না, মূল এত শেষই ভাই। আমার মনে হয় ওদেরকে আমি স্যার বাপের হাতে তুলে দিয়ে জায়গা মতন কয়টা অমনে লাশের মতো ফেলা রাখা উচিত, পড়ে থাকবে, পচে মরবে। দিস ইজ দ্য জাস্টিস। অলসো ফর দোজ পিপল যারা মানুষের ড্রেস আপ নিয়ে বলো রেপকে তুমি কোনো কিছু দিয়ে জাস্টিফাই করতে পারবে না, অ্যান্ড যারা বলো যে এটার কারণে রেপ হয়েছে, ওটার কারণে রেপ হয়েছে, আই হোপ অ্যান্ড প্রে দ্যাট তোমাদের বাচ্চা, তোমাদের মেয়েদেরকে তোমরা এতটুকু পর্দা করাতে পারবা